এই ধানের শীষ গফরগাঁয়ের মজলুম জনতার ধানের শীষ। যখন কাউকে না পেত দল আমাকে পেয়েছে, দল কোনোদিন আমাকে পায় নাই, একথা কখনো বলতে পারবে না ভাইয়ের আমার। আমি আমার পরিবারকে ঠকেছি, আমার জীবনকে ঠকেছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনোদিন আমার দলকে ফাঁকি দেই নাই। আমি কোনোদিন দলের ইমানদারিত্বের সহিত দলের একজন কর্মী হিসেবে কাজ করেছি। দল আজকে আমাকে মূল্যায়ন করেছে। আমার জীবনে আর চা পাওয়ার কিছু নাই। আমি সর্বোচ্চ সম্মানটুকু পেয়েছি। আমি বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের টিমের একজন সদস্য হিসাবে আমাকে কবুল করেছেন। মহান রব্বুল আলামিন আপনাদের দোয়ায়, এই গফরগাঁও পাগলার মানুষের দোয়ায়, আমার শুধু আমার কর্মে না, এমন মানুষজন যাদেরকে আমি চিনি না, অনেক মা বোন যে আবাল বৃদ্ধ বনিতা দোয়া করেছে গফরগাঁয়ের মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্যে। যারা আমার জন্য দোয়া করেছেন, যারা মানত করেছেন, তাদেরকে আমি স্যালুট জানাই। তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আমি শুধু সকলের এই যে দোয়া, এত মানুষের মজলুমদের দোয়া এবং আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ যে আমাকে কবুল করেছেন, আমার দল আমার উপর আস্থা রেখেছে। আমি শুধু একটি অঙ্গীকার আপনাদেরকে করতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জীবনের সর্বোচ্চ পাওয়া হয়ে গেছে। আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি যে কয়জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, ইতিমধ্যে সবাই কথা দিয়েছেন। দু একজন তাদের সাথেও আমি কথা বলেছি। তাদের কিন্তু অঙ্গীকার ছিল, যাকেই ধানের শীষ দেওয়া হয় সবাই মিলে একসাথে কাজ করবেন। যেদিন মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে, সেদিনও গুলশান অফিসে মুশফিকুর রহমান ছিলেন, অ্যাডভোকেট আল ফাত্তাহ সাহেব ছিলেন। আমি মনোনয়ন পত্রটি নিয়ে এসে আমি বুকে জড়িয়ে ধরে, তাদেরকে জড়িয়ে ধরে কান্না করেছি। সেই আনন্দের অশ্রু। আমি শুধু বলতে চাই, আমি এই মনোনয়ন, আমি আখতারুজ্জামান বাচ্চু না, এটি এই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ। এই ধানের শীষ মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ। এই ধানের শীষ আমাদের নেতা তারেক রহমানের ধানের শীষ। এই ধানের শীষ গফরগাঁও পাগলার নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীদের ধানের শীষ। এই ধানের শীষ গফরগাঁয়ের মজলুম জনতার ধানের শীষ।